these brothers my guys. Know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want gone? Why you want act like that? Why you play hard? No rush, go and move dumb. Back and forth, push and shove. Make your peace and love into peace and gloves. Now you gotta deal right now. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোভের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি বেশ মজার, কারণ আমরা অনেক দিন পর দুদিনের একটি ছোট্ট ট্রিপে বেরোচ্ছি। এই গরমে সবাই পাহাড়ে পালিয়েছে, কিন্তু আমরা কলকাতার খুবই কাছের একটি রিসোর্ট বেছে নিয়েছি এবং চলুন আমরা এবং আপনারা এই রিসোর্টটি এক্সপ্লোর করি। তো চলুন দেখি যে এই রিসোর্টে কী কী অ্যাট্রাকশন আছে। তো পৌঁছে গেলাম আমরা ফ্রোজেন গার্ডেন নামের একটি রিসোর্ট ঘটকপুকুরে, খুবই কাছে কলকাতা থেকে, জাস্ট 1.5 hour রাইড ফ্রম দমদম। তো সেখান থেকে আমরা উবের নিয়ে পৌঁছে গেলাম ঘটকপুকুরের ফ্রোজেন গার্ডেন রিসোর্ট। তো চলুন দেখি, আমরা ঘুরে দেখি এই গার্ডেনে কি কি আছে এবং কি কি ফ্যাসিলিটি আমাদের দিয়েছে। ফ্রোজেন গার্ডেন রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরি অফ রুমস অ্যাভেলেবেল ছিল, হাটস ছিল এবং বড় বিল্ডিংয়ের মধ্যে বিগ রুমস ছিল, স্পেশিয়াস রুমস ছিল। তো আমরা এই রুমটি বেছে নিয়েছি। এই রুমটি প্রাইস ওয়াজ কোয়াইট অ্যাফোর্ডেবল এবং রুমটি যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট পরিষ্কার ছিল। বেড, মিনি ফ্রিজ, সোফা, ওয়ার্ড্রপ এবং ওয়াশরুম ওয়াজ কোয়াইট ক্লিন। টিভি ছিল, এসি ছিল। তো সমস্ত কিছুই প্রোভাইড করা হয়েছিল এবং কিছু কিটস ছিল। তো মোটামুটি রুমটি প্রাইস অনুযায়ী ভালোই ছিল। তো আমরা ফ্রেশ আপ হয়ে নিলাম এবং ফ্রেশ আপ করেই আমরা বেরিয়ে গেলাম রিসোর্টটিকে এক্সপ্লোর করার জন্য। এক্সপ্লোর করতে করতে আমরা দেখলাম যে লেক আছে, লেকে বোটিং সিস্টেম আছে, সুন্দর হাটস আছে, অনেক সুন্দর সুন্দর হাটস ছিল এবং রেস্টিং প্লেস ছিল, বসে খাওয়া দাওয়ার জন্য, বসে গল্প করার জন্য। তো ঘুরে ঘুরে আমাদের বেশ ভালোই লাগলো। ফ্যামিলির সাথে এনজয় করার একটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। তো আমরা এক্সপ্লোর করতে করতে পৌঁছে গেলাম সুইমিং পুলে এবং সুইমিং পুলটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, আমার ছেলেও সামলাতে পারলাম না। প্রথমে মনে হচ্ছিল যে বেশ ডিপ, তারপরে দেখলাম যে না, মানে ঠিকঠাক আছে। তাই আমরা সেখানে সুইমিং পুলে প্রায় 12:30 অবধি টাইম স্পেন্ড করলাম। আবার বন্ধ করে দেব। এখানে এসে দাঁড়া, এখানে এসে হ্যালো গাইস, ওয়েলকাম। হাওয়ায় উঠছি আমি। হয়ে গেছে।
হ্যালো গাইস, আমরা এখন সুইমিং পুলে আছি, মজা করছি অনেক। ওর মধ্যে আমরা দুজনেই সুইমিং পারি না এক্সেপ্ট পাপা, কিন্তু বাবা শরীরটা ব্যথার জন্য সুইমিং করতে পারছে না। চলো। সুইমিং পুলে এনজয় করার পর আমরা লাঞ্চের জন্য চলে আসলাম ডাইনিং এরিয়াতে। তো লাঞ্চ ওয়াজ সামশিয়াস। আমরা প্যাকেজ নিয়েছিলাম, সকালের ব্রেকফাস্ট, তারপর 11টার সময় স্ন্যাক্স, তারপর লাঞ্চ, তারপর ইভিনিং স্ন্যাক্স প্লাস ডিনার। তো আমাদের পার হেড পড়েছিল 1200 করে ফর অ্যাডাল্টস। তো ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি, সবজি, তারপর ছোলার ডাল, আলুর দম এবং মিষ্টি। এবং লাঞ্চে ছিল প্লেন রাইস, আলু ঝুরি ভাজা, ডাল, পাবদা মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়। ডিনারেও ছিল আপনার প্লেন রাইস, অপশনাল রুটিও ছিল, তার সাথে ছিল ডাল, একটা সবজি, পটল আলুর তরকারি, মাটন, চাটনি, পাঁপড়। ইভিনিং স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া এবং চিকেন পকোড়া। তো 1200-এ সারাদিনে এত খাওয়া, আর কি চাই। লাঞ্চ করার পর একটু রেস্ট নেওয়ার পরে আমরা ইভিনিং টাইমটা আবার পুরো রিসোর্টটাকে ঘুরে এক্সপ্লোর করলাম, সন্ধ্যাবেলাও এক্সপ্লোর করলাম। বেশ ভালো লাগলো এবং একদিন কি দুদিনের জন্য এর থেকে ভালো অপশন হতেই পারে না। আমরা যে রুমটা নিয়েছি সেটি ছিল 2000-এর রুম, 2500-এর রুম যেগুলো ছিল সেগুলো ছিল হাটস। তো ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যাবসলিউটলি গ্রেট। তো আমরা সামারে ট্রেনের টিকিট পাই না সাধারণত টু গো টু হিল স্টেশনস। তো আমি বলবো যে এই প্লেসটা মন্দ নয়, বেশ ভালোই। ফুড কোয়ালিটি থেকে থাকা এবং রিক্রিয়েশন সব মিলিয়ে আমি 10-এ 9 দেব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তো বিদায় নেবার আগে আমি আবার সুইমিং পুলটাকে হাইলাইট করে দিচ্ছি, কারণ সুইমিং পুলটা সত্যি একটা দ্য বেস্ট পার্ট অফ অ্যাট্রাকশন। So thank you for watching my video. Have a wonderful day.